তোমরা কেউ কি কখনো এই চেগুয়া মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করে খেয়েছো? যদি না খেয়ে থাকো, আজকের রেসিপিটা আমি তোমাদের জন্যই নিয়ে এসেছি। দেখো কতটা সহজে আমি রান্না করে নিবে এবং লোভনীয় রেসিপি, খেতে কিন্তু অসাধারণ মজা। আমি এখানে কিন্তু সম্পূর্ণ উপকরণগুলি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে চেগুয়া মাছ নিয়েছি, সাদা চেগুয়া, কাঁচামরিচ, আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সব কেটে দিয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি। এখন কিভাবে আমি রান্নাটা করি দেখো। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণে সাদা তেলটা দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণ, কোয়াটার চামচে 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমি কিন্তু এইভাবেই রান্না করব, খুব সহজে তোমরাও দেখবা রান্নাটা হয়ে যাবে খুবই সুন্দর। দিয়ে দিলাম কোয়াটার চামচের 1 চামচ মরিচের গুঁড়া। এর মধ্যে কিন্তু তেলের মধ্যেই দিতে হবে, তাহলে কিন্তু মাছটা রান্না করতে খুব সহজ হবে। বেশ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছুটা, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। ঝালটা অপশনাল, তোমরা কম বেশি করে নিতে পারো, তবে আমার কাছে ঝালটা খুব ভালো লাগে, সেজন্য ঝালের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাকে এইভাবে লম্বা করে কেটে তারপরে দিয়েছি। এখন কিন্তু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এটা কিন্তু যতটা ভালো করে মাখিয়ে নিবে তরকারির স্বাদটা ততটা ভালোই আসবে, খেতে কিন্তু অসাধারণ আসছে। দেখো না, হাতে মাখানোতেই মনে হয় যে রান্নাটা অর্ধেক হয়ে গিয়েছে, ঠিক এরকম। এখন দিয়ে দিব মাছগুলি। দেখো সাদা চেগুয়া মাছ, আমাদের গ্রামের ভাষায় এটা বলে চেগুয়া মাছ, তোমাদের আঞ্চলিক ভাষায় কী বলে আমি জানি না। তবে আমি দিয়ে দিয়েছি কিছু আলু। আলুটাকেও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু আর মাছটা উপরে লাস্টে দিয়েছি। এখন হাতে হালতো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হলে কিন্তু আমি পানিটা দিব। দেখো আলতো করে মাখিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা কিন্তু বুঝে শুনে দিবে, বেশি দিলে তোমরা যদি ঝোলটা বেশি খাও তাহলে বেশি দিতে পারো, আর যদি মাখো মাখো ভাব করে খেতে পারো তাহলে কিন্তু ঝোলের পানিটা একটু কম দিবে। আর এইভাবে মেখে নেওয়ার কারণটা কি জানো? এভাবে মেখে নিলে কিন্তু তরকারির স্বাদটাও বেশি আসবে, আর নাড়াচাড়া করা যাবে না এই মাছে, তাহলে কিন্তু ভেঙে যাবে। জলের পানিটা দেখো আমি কীরকম গায়ে গায়ে দিয়েছি, বেশি একটা জলের পানি ব্যবহার করিনি, কারণ এটা নরম মাছ, খুব একটা সময় নেবে না, ঝটপট করে রান্নাটা হয়ে যাবে। কাঁচামরিচগুলো উপরে সাজিয়ে দিচ্ছি, দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? দেখো কতটা লোভনীয় লাগছে। তোমরা চাইলে কিন্তু এভাবে করে রান্না করে খেতে পারো। আমি আবারও একটুখানি পানি দিয়েছি। আমার মাখামাখি শেষ, এবং দেখো কতটা সুন্দর আসছে। এখন ঢেকে দমে বসে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ঢেকে দমে বসিয়ে দিয়েছি। দেখো চুলার মধ্যে বলকটা আসতে শুরু করেছে, তবে চুলার আগুনটা মিডিয়াম টু লো রাখবে, মানে মিডিয়ামভাবেই রাখবে, একদম কমও না একদম বেশিও না। আমি কিন্তু আলতো করে উপরটা শুধু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো তোমরা চাইলে কিন্তু এইভাবে অবশ্যই রান্না করে খেতে পারো, সত্যি অনেকটাই সহজে রান্নাটা হয়ে যাবে। আর পুরো রেসিপিটা দেখো কতটা সহজে আমি রান্না করে নিই, এবং খুবই লোভনীয় রেসিপি। কালারটা অসাধারণ, দেখো বলকটা ফুল টল চলে আসছে। এইভাবে করে কিন্তু আমি পুরো রান্নাটি কমপ্লিট করব। আবারও ঢেকে 10 মিনিটের জন্য রান্না করছি। 10 মিনিট পরে আবার ফিরে এসেছি। দেখো বলকটা চলে আসছে, আলু টমেটো সব সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে। আলতো করে একটু নিচ থেকে নেড়ে দিচ্ছি, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর চুলাটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবে। আর তোমরা চাইলে এইভাবে কড়াইয়ে ধরে ঝাঁকিয়ে তারপরে রান্না করতে পারো, নেড়ে ছেড়ে দিতে পারো। এখন ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি, কারণ রান্নাটা পরেই কমপ্লিট। আর এই তরকারিতে ধনেপাতাটা দিলে কিন্তু অসাধারণ লাগবে, তোমরা ধনেপাতাটা দিতে চেষ্টা করবে, খেতে খুবই মজা। এটা কিন্তু সাদা চেগুয়া মাছ, আরেকটা আছে লাল চেগুয়া মাছ, দুইটাই কিন্তু মজাই মাছ, তবে আমার কাছে লাল চেগুয়াটাও ভালো লাগে, সাদা চেগুয়া মাছটাও ভালো লাগে। এটা কিন্তু সব সময় পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়। এখন কিন্তু আলতো করে নেড়ে চেড়ে নিয়েছি, ধনেপাতা দিয়ে আবারও দমে কিছুক্ষণ বসিয়ে রেখেছি 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখো কতটা সুন্দর লাগছে, নামিয়ে নিচ্ছি।
নামিয়ে নিচ্ছি। দেখো তোমাদের জন্য একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এই মাছের তরকারিটা খেতে কিন্তু অনেক মজা। তোমরা ঠান্ডা ভাত গরম ভাত দিয়ে দুটা দিয়ে খেতে পারো, সত্যিই অনেক মজা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার সঙ্গে থাকবে এবং নিত্য নতুন রেসিপিটা পেতে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।